আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.2 এর পর্ব 3 এই পর্ব 3 এর 11 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো প্রথমে রয়েছে যে বর্গমূল নির্ণয় করো। ইতিপূর্বে কিন্তু আমরা 1.1 এর সৃজনশীলগুলো যে 1.1 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পর্ব আকারে কিন্তু 6-7টা পর্ব আকারে দিয়ে দিয়েছি। এখানে দেখো প্লে লিস্টে ঢুকে ক্লাস 7-এ এই অঙ্কগুলো রয়েছে। 1.2 এর পর্ব 2ও কিন্তু দিয়েছি। সেখানে কিন্তু প্রথমে সৃজনশীল 10 নং করা হয়েছে। আজকে 11 নং প্রশ্ন। দেখো 11 নং প্রশ্নে বর্গমূল, অর্থাৎ এগুলো কিন্তু একটা দশমিকের অঙ্ক। দশমিকের অঙ্কগুলো দেখো 0.36 এবং 2.25, 0.00, 4, 9 এবং 641.1024 এই অঙ্কগুলো একটু সমাধান করাবো। প্রথম কাজ কিন্তু আমাদের একটু অঙ্কগুলো একটু ক্লিয়ার করে লিখতে হবে। দেখো প্রথমে কিন্তু আমরা ক নং প্রশ্নের সমাধান করাবো। যে প্রথমে ক্লিয়ার করে যদি আমরা একটু লিখি যে 11 নং এর ক, এইটা একটু লিখবো। লেখার পরে যে 0.36 এটা একটু সুন্দর করে লিখবো। লেখার পরে কিন্তু আমরা অবশ্যই জোড়া মিলাবো। এখানে দেখো প্রথমে যেহেতু শূন্য রয়েছে তাহলে এখানে একটা শূন্য বসাবো, শূন্য বসা একটা দশমিক। এখন দেখো যে 36-এর মধ্যে কত যায়, আমরা কিন্তু ইতিপূর্বে অসংখ্য ক্লাস করেছি, তাহলে সেগুলোর মধ্যে কিন্তু আমরা বুঝি যে 6-6-36 যাবে। এখানে 6-6-36 বসালে কিন্তু তাহলে ভাগফল কিন্তু 0 থাকে, অর্থাৎ এটার নির্ণয় বর্গমূল কিন্তু অবশ্যই কী রয়েছে তোমার, যে নির্ণয় বর্গমূল। দেখো যে নির্ণয় বর্গমূল কিন্তু 0.006, এটাই কিন্তু আমাদের উত্তর। এখানে কিন্তু যে আমরা কিন্তু অলরেডি জানি যে এখানে কিন্তু সমজাতীয় রাশি, এককে 1, 2 দুগুণা 4, এরপরে দেখো 3 তিরিক্ষা 9, এই সংখ্যাগুলো কিন্তু দিতে হয়। 4 4 16, যে একই জাতীয় রাশি এইগুলো কিন্তু দিতে হবে। যে এগুলো কিন্তু তোমরা একটু খাতার শেষে পেছনের দিকে একটু রাফ ব্যবহার করে এগুলো একটু সমাধান করতে পারো। তাহলে এখানে একমাত্র 6-6-36 এইটাই কিন্তু যায়। তাহলে আমরা এইটাই কিন্তু দিয়ে দিয়েছি। যে আশা করি যে ক নং প্রশ্ন সমাধানটা একটু বুঝেছো। এখন দেখো আমরা সর্বপ্রথম করাবো হলো যে দ্বিতীয়ত অঙ্ক করাবো 11-র খ নম্বর। 11-র খ নং প্রশ্নে রয়েছে কিন্তু দেখো যে এখানে কিন্তু রয়েছে 2.25। তাহলে প্রথমে কিন্তু ক্লিয়ার করে 2.25 এই সংখ্যাটা তুলবে, এরপর জোড়া মিলাবে। অর্থাৎ জোড়া মিলাইতে যায় দেখি যে আমরা বিজোড় রয়েছে, অর্থাৎ প্রথমে 2-এর মধ্যে যাব, ভাগ প্রক্রিয়া সংখ্যা এটি ব্যবহার করব। এখন দেখো প্রথমে কিন্তু 2-এর মধ্যে কিন্তু 2 দুগুণা 4 হয়ে যাবে, তাহলে কিন্তু এটা যাবে না, অবশ্যই এককে 1 এটাই যাবে। এখানে একটা 1, এখানে একটা 1 বসায় দিয়ে 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 থাকবে, এবং এখানে কিন্তু একটা ভাগ প্রক্রিয়ার জন্য দিতে হবে। এরপর দেখো যে এই পাশে কিন্তু আমরা ইতিপূর্বে 1.1-এ কিন্তু এরকম অঙ্ক যারা আমাদের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই ভালো বুঝতে পেরেছো যে এগুলো কিন্তু আরও তোমাদের কাছে ইজি মনে হবে। 1.1-এর ডবল কিন্তু এখানে লিখতে হবে 2। এরপরে দেখো নিয়ম, যে এরপর কিন্তু আর ঘর কেটে আনা যায় না, কেটে আনতে হলে একটা দশমিক দিয়ে পরবর্তী যে ঘর কেটে আনতে হবে। এবং এখানে বর্গমূল বলতেই কিন্তু আমাদের কি হয়, যে এখানে কিন্তু জোড়ায় জোড়ায় অঙ্ক কেটে আসে। যে পঞ্চম শ্রেণীর মতো কিন্তু এরকম না, অবশ্যই এখানে জোড়ায় জোড়ায় কেটে আসবে। তাহলে দেখো এখানে 2 আছে, 2-এর সাথে অবশ্যই 5 দিলে দেখো যে কত হয়, অবশ্যই 5-25 যে দেখো 125 হয়। তাহলে এটা কিন্তু তবে এইখানে একটা 5 আর এইখানে একটা 5 বসাই দিবে, দিলে 125 হয়। তাহলে কিন্তু এর ফলাফল কি হলো, 0 হলো। তাইলে দেখো এইভাবে কিন্তু দশমিকের অঙ্কগুলো করতে হয়। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখন দেখো অ্যান্সারটা কিভাবে লিখতে হয়। আর এইগুলোর কিন্তু অ্যান্সার ঠিক এইভাবে লিখবে, যে নির্ণয় বর্গমূল, ঠিক এইভাবে একটু লিখে দেবে, নির্ণয় বর্গমূল, যে এটা কিন্তু 0.1.5, ঠিক এইভাবে উত্তরগুলো লিখতে হবে। এখন দেখো আমরা কিন্তু যে 11-র গ নং প্রশ্নের সমাধান করাবো ঠিক একইভাবে। তোমরা যারা অসংখ্য ক্লাস করেছো তোমরা কিন্তু এখন এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিজে নিজেই কিন্তু করতে পারবে। তাহলে দেখো যারা অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা কিন্তু অবশ্যই যে খাতা কলম নিয়ে প্রশ্নগুলো সমাধান করতে বসবে, যে ভিডিওটি স্টপ করে নিজেও চেষ্টা করে পরে আমার সাথে উত্তর মিলে নেবে, এরকমও কিন্তু করতে পারো। এখন দেখো প্রথমে কিন্তু অবশ্যই জোড়া মেলাবো, জোড়া মিলাইয়া একটা ভাগ প্রক্রিয়ার চিহ্ন দেবো। প্রথমে কিন্তু দেখো যে 0 অবশ্যই 0-এর মধ্যে কিন্তু 0 বারই যাবে, ওইটা আর লিখলাম না। 0 যে এখানে কিন্তু 2টা 0-এর মধ্যে 0 দিলে ওই 0ই থাকবে। এখন দেখো 49-49-এর মধ্যে কিন্তু আমরা সহজেই বুঝি যে 7-7-49 এইটা যায়, তাহলে কিন্তু 0 থাকে। তাইলে দেখো এখানে কিন্তু অ্যান্সার আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গমূল। এটা কিন্তু যে চিন্তা ভাবনার করার কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে করব, যে
অবশ্যই যে 7 7 49 মিলে গেছে, এতটাও ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, এতটাও কঠিন অঙ্ক নয়। এই দেখো যে এইভাবে কিন্তু বর্গমূল করতে হবে। এখন আমরা প্রশ্নের সমাধান করাবো যে ঘন। এই ধীরে ধীরে কিন্তু অঙ্কগুলো একটু বড় এবং জটিল হচ্ছে। এখন দেখো যে 641 এবং 1024 এর মধ্যে তোমরা কিন্তু ইতিপূর্বে শিখেছে যে দশমিকের পর কিন্তু ভেঙে ভেঙে, যে 1024 না বলে একটু ভেঙে ভেঙে কিন্তু বলতে হয় এই নিয়মে। এখন আমরা 11 গ নং প্রশ্নের সমাধান করাবো। এটা কিন্তু যে 11 গ ছিল। এখন দেখো যে গ নংয়ে রয়েছে 641.1024। ক্লিয়ার করে সংখ্যাটি আগে লিখবে 641 লিখবো হলো 1024। প্রথমে কিন্তু দেখো জোড়া মিলাবে, যে এই যে জোড়া, তাহলে কিন্তু এবার বিজোড় 6-এর মধ্যে যাবে। তাহলে 6-এর মধ্যে কোন সংখ্যা যাবে? অবশ্যই দেখো যে 6-এর মধ্যে যদি আমরা 2 দুগুণা 4 দেই, তাহলে কিন্তু দেখো যে হয় এবার 3 তিরিক্ষা কিন্তু 9 হয়ে যায়। তাহলে 3 ব্যবহার করলে কিন্তু হবে না, অবশ্যই সমজাতীয় সংখ্যা 4 ব্যবহার করতে হবে। তাহলে এখানে একটা 2 এবং এখানে 2 দুগুণা 4 বসাই দিলাম। এখন যদি 6 থেকে 4 বাদ দিই, তাহলে কিন্তু অবশ্যই 2 থাকে এবং এখানে একটা ভাগ প্রক্রিয়ার চিহ্ন দেবে। নিয়ম হচ্ছে কিন্তু বর্গমূল জোড়ায় জোড়ায় কেটে আসা। 241 কেটে নিয়ে আসলাম। এখন এই 200 যে 2-এর ডবল কত লিখব? 2-এর ডবল কিন্তু দেখো 4 লিখব। এখন 4 আছে, এই 4-এর সাথে কত দিলে 241-এর মধ্যে যাবে? দেখো যে এখানে কিন্তু তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারো। যদি ক্যালকুলেটর ব্যবহার করি, আমার কত রয়েছে দেখো 4 রয়েছে, যে ক্যালকুলেটর ব্যবহার করলেও কিন্তু করতে পারো। এখানে কিন্তু আমার 4 রয়েছে, দেখো 4 গুণন 4 দিয়ে দিলাম, তাহলে দেখো কত হয়। 4 গুণন 4 দিলে 176, এখানে রয়েছে 241। আমরা কিন্তু মুখস্থ করবো না, একটু বুঝে বুঝে করব। তাহলে দেখো আমরা একটু 5 বার দিয়ে দিই। দেখো 5 বার যদি দিই তাহলে কিন্তু 225, এবং দেখো 6 বার দিলে কিন্তু অবশ্যই বেশি হবে। তাহলে এখানে একটা 5 এবং এখানে একটা 5 বসায় দিলে 225। এখন আমরা এর থেকে বিয়োগ করব। দেখো বিয়োগ যদি করি তাইলে কিন্তু দেখো 5 আছে কত হইলে 11 হবে 6, হাতে আমার 1 3, 4 থেকে 3 বাদ দিলে কিন্তু 1 থেকে মিলে গেল 0। এরপরে কিন্তু দেখো আর কিন্তু আমাদের কেটে আনা যাবে না, কারণ একটা দশমিক দেওয়ার পরে কিন্তু কেটে আনতে হবে এইভাবে। এরপরে দেখো যে তাহলে দেখো যে 16-র পরে কিন্তু অবশ্যই এক জোড়া কেটে আনবো, সেটা হলো 10। 1610। এরপরে কাজ করব কি, যে এই যে 25-এর ডবল, যে 5-এর ডবল 10, 10-এর 0, হাতে আমার 1, 2-এর ডবল 4, 4-এর 1 5, অথবা বলতে পারো যে 25-এর ডবল 50। তাহলে এখানে দেখো 50 আছে, কত দিলে এই 1610-এর মধ্যে, যে এখানে কিন্তু 50 4 ব্যবহার করলাম, 4 গুণন 4, এটা দিয়ে দিলে 2016 হয়ে যায়। দেখো এইখানে কিন্তু দেখো 4 বার দিলে কিন্তু 2016 হয়ে যায়। তাহলে অবশ্যই কিন্তু এখানে 3 বার যাবে, এখানে একটা 3 এবং এখানে একটা 3। দেখো 3 তিরিক্ষা 9, তারপরে দেখো 0 0, 3 5 15, 1509 বার হয়। এখন যদি আমরা এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল দেখো কি পাবো। এখানে 9 আছে, কত হলে 10 হবে 1, হাতে আমার দেখো যে 1 1 1 মিলে গেল 0, 5 আছে, কত হলে 6 হবে 1, 101 রয়েছে। এরপরে দেখো 101-এর পরে অবশ্যই এক জোড়া কেটে নিয়ে আসবো, 24 কেটে নিয়ে আসবো। 24 কেটে আনার পর দেখো কি, এরপর দেখো যে 24 কেটে আনার পরে আমরা একটু আবার ডবল লিখবো। দেখো যে এখানে কিন্তু 3, 3-এর ডবল কিন্তু অবশ্যই 6 লিখবো, এবং এখানে কিন্তু 50। তাহলে দেখো 506, 506-এর সাথে কত দিলে একটু নিজেই যে হিসেব করো। যদি এখানে আমরা 3 বার দিই, তাহলে কিন্তু 3 5 15, এখানে আছে 10,000। 2 বার দিলে কিন্তু হয়ে যাবে। দেখো 2 বার যদি বসাই, তাহলে কিন্তু 2 দুগুণা 4, অর্থাৎ দেখো 2 দুগুণা 4, 6 দুগুণা 12-এর 2, হাতে আমার 2 0 0, 0-এর 1 1 এবং 5 দুগুণা 10। তাহলে কিন্তু মিলে যায়, এখানে কিন্তু ভাগফল 0 থাকে। তাহলে কিন্তু এটার সমাধান আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গমূল। তাইলে এখানে কিন্তু আমাদের যে ভাগফল যেটা থাকবে সেটা কিন্তু আমরা লিখে দেবো, অর্থাৎ 25.32। এটা কিন্তু আমাদের উত্তর। যে আশা করি এই প্রক্রিয়ায় কিন্তু তোমাদের ভাগগুলো করতে হবে, যে দশমিকের অঙ্ক যত বড় হোক, যে এই প্রসেসে করলে তোমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। যে এগুলা কিন্তু বেশিরভাগ এমসিকিউ অথবা সৃজনশীল ঘতেও থাকতে পারে। এইরকম অঙ্ক কিন্তু অবশ্যই, যে তোমাদের একটা কথা থাকবে, তোমরা এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে আসছে তাদের জন্য একটা সাজেশন, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অঙ্ক কিন্তু ভালোভাবে করবে।
প্রতিটি অঙ্ক ভালোভাবে করার পরে এরপরে যে বাজারে যে সেরা সহায়ক গাইড রয়েছে, সৃজনশীল প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ অবশ্যই তোমরা স্কুল পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো করতে পারবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা 11 নং প্রশ্নের সমাধান করব। তোমরা কিন্তু অবশ্যই প্রথমেই কিন্তু রাশিটা একটু ক্লিয়ার করে লেখার চেষ্টা করবে যে 0.0000576 এইটা প্রথমে যদি আমরা একটু জোড়া মিলাই, দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ এখানে কিন্তু প্রথম এক জোড়া শূন্যের মধ্যে কিন্তু যাবে। প্রথমে কিন্তু এখানে দেখো যে জোড়া মিলানোর পরে কিন্তু অবশ্যই এক জোড়া শূন্যের মধ্যে যাবে। 0.0 জিরোর মধ্যে কিন্তু 0 বারে যাবে, 2টা শূন্য, ওই 2 শূন্য 3 শূন্য থাকলে ওই শূন্য একইবার দিতে হবে। তাহলে দেখো যে এই শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে 0.5-এর মধ্যে কত যাবে? 0.5-এর মধ্যে কিন্তু অবশ্যই 2 বার যাবে, যে এখানে কিন্তু সরাসরি 4 লিখতে পারি, 0 4 লিখলাম না। বিয়োগফল 5 থেকে বাদ দিলে কিন্তু অবশ্যই কত থাকে? তোমার 1 থাকে, এবং 1 জোড়া কেটে আনলে কিন্তু দেখো কত হবে? 176। এখন এই 2-এর ডবল কিন্তু 4 লিখতে হবে। এখন দেখো আমরা লিখবো হলো 4-এর সাথে কত দিলে 176-এর মধ্যে যাবে, সেই ফলাফলটা একটু বের করার চেষ্টা করব। এখন দেখো যে 4-এর সাথে আমার মনে হয় এখানে 4 বার দিলেই দেখো হয়ে যায় 4, 4 4 16 6, হাতে আমার 1, 4 4 16, 16 1 17, তাহলে কিন্তু এটার বিয়োগফল কিন্তু 0 থাকে। দেখো এর একেবারেই কিন্তু অঙ্ক কিন্তু সহজ, যে দেখতে কঠিন মনে হলেও কিন্তু যে এতটাও কঠিন অঙ্ক নয় কিন্তু। তাহলে কিন্তু সুন্দরভাবে লিখবে, উত্তরগুলো লিখে দেবে। বর্গমূল নির্ণয়, বর্গমূল লিখলে আর এক্সট্রা করে উত্তর লেখার প্রয়োজন নাই। 0.024 এই হলো 19 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে আমাদের লাস্ট অঙ্ক নাম্বার 6 নম্বর অঙ্ক দেখো 144.841225 এই প্রশ্নটি সমাধান করাবো। প্রথমে তোমরা ক্লিয়ার করে অবশ্যই 6 নং প্রশ্নটি আগে লিখবে যে 144.841225। প্রথমে কাজটা কি করবে? একটু জোড়া মিলাবে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া হওয়ার পরে 1 অবশিষ্ট থাকে, অর্থাৎ বিজোড়। বিজোড় হইলে কি হবে? অবশ্যই 1-এর মধ্যে যাবে, আর 1-এর মধ্যে যদি যায় তাহলে কিন্তু এককে 1। তাহলে এরপরে দেখো 44, 1 জোড়া কেটে নিয়ে আসবো, 1-এর ডবল 2। এখানে দেখো যেটাও কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে হচ্ছে না, 2 2-এর ডবল 2, 2 বার দিলে কিন্তু অবশ্যই এখানে 44 হবে। তাইলে এখন দেখো যে এইবার কিন্তু মিলে গেল 0, তাইলে কিন্তু আর ঘর কেটে আসবে না। ঘর কাটতে হলে একটা দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার পর অবশ্যই একটা 84 ব্যবহার করব। এবং এখানে দেখো 12-এর ডবল কিন্তু 24 লিখলাম। 24-এর সাথে যদি 1ও দিই তাহলে কিন্তু 241, অর্থাৎ আর যাবে না। এখন কি করতে হবে? যে একটা শূন্য দিয়ে, আমরা কিন্তু এই নিয়মটা আগেও শিখেছি, একটা শূন্য দিয়ে আর এক জোড়া কেটে নিয়ে আসবো। তাইলে দেখো এখন এবং এখানে শূন্য দিলে এখানেও কিন্তু একটা শূন্য বসাইতে হবে। 240-240-এর সাথে কি বসাইলে আমাদের যাবে সেটা একটু হিসেব করব। তোমরা কিন্তু যে ক্যালকুলেটর ব্যবহার মুখস্থ না করে দেখো, আমি একটু দেখাই দিচ্ছি যে 240-এর সাথে প্রথমে সাথে একটা 3 বসাই দেয়, 3 গুণন 3 যদি দেই তাহলে কিন্তু দেখো যে 7209। আচ্ছা 7209, 7008। এখানে যদি দেখো একটা যদি 4 বসাই তাহলে কিন্তু এখানে তোমার 8000 আরও বেশি হয়ে যায়। অথবা তোমরা সরাসরি কথা না বলে সরাসরি 240 গুণন 4 দিয়ে দেখো যে আমরা কিন্তু অঙ্ক মুখস্থ করব না। যে দেখো 2403 দিয়ে দিয়েছিলাম, আর গুণন 4 এটা বসাই দিলে এখানে দেখো 9616 হয়। তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অবশ্যই ওই 3 বারেই কিন্তু যাবে। তাহলে অবশ্যই এখানে একটা আমরা 3 বসাবো এবং এখানে একটা 3 বসাবো। 3 বসাইলে কিন্তু আমাদের উত্তরটা কত হয়েছিল? দেখো যে 7209 এটা উত্তর বেরিয়েছিল। এখন আমরা এখান থেকে দেখো বিয়োগ করব, বিয়োগ ফল কত থাকে? 9 আছে কত হইলে 12 হবে 3, হাতে আমার 1 মিলে গেল 0, 2 আছে কত হইলে তোমার 4 হবে 2, এবং দেখো 7 আছে কত হইলে 8 হবে 1। এবং কিন্তু তোমার 1 জোড়া এখানে 25, এই 25 কিন্তু কেটে নিয়ে আসতে হবে, মনে রাখো। এখন আমরা একটু ডবল লিখবো, দেখো 3-এর ডবল 6 0 0, 12-এর ডবল 24। আসলে 2406 রয়েছে, এর সাথে কত দিলে 12325-এর মধ্যে যাবে। আচ্ছা এরপরে যদি দেখো এখানে মূলত এখন 2406-এর সাথে আমরা কত, দেখো 2406 আছে, এর সাথে আমরা একটা যদি 3 কত বসাই দিই, 3 যদি বসাই তাহলে দেখো 3 গুণন 3 বসাই দিলে কিন্তু দেখো
এখানে 72,000, কিন্তু এখানে রয়েছে, এখানে দেখো এখানে কিন্তু 72,179, আর এখানে কিন্তু রয়েছে 1,20,000, তাহলে কিন্তু অনেক কম হয়ে গেল। তাহলে কিন্তু আমরা যে এখানে 5বার দিব, এখন দেখো 2406, এটা কিন্তু আগের থেকে আছে। তাহলে এখানে একটা 5 এবং আর একটা 5 বসাই দিব, 5 গুণন 5, তাহলে কিন্তু 12,000 একেবারে মিলে গেছে। অর্থাৎ এখানে সুন্দরভাবে একটা 5 বসাবে, এখানে একটা 5 বসাবে, বসানোর পর দেখো 12,325, তাহলে কিন্তু ভাগফল শূন্য থাকে। তাইলে দেখো এখানে কিন্তু ভাগফল শূন্য থাকে, তাইলে কিন্তু আমরা সমাধান পেয়ে গেছি যে এটা কিন্তু অবশ্যই নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল হচ্ছে যে 12.035, এটাই কিন্তু আমাদের উত্তর। যে আশা করি ফুল অঙ্কটি বুঝতে পেরেছো। প্রথমে কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় মিলাইতে হবে, জোড়ায় জোড়ায় মিলানোর পরে বিজোড় হলো। দেখো বিজোড় হওয়ার কারণে কিন্তু আমরা প্রথমে একের মধ্যে দিলাম, এরপরে দেখো যে তারপরে এক জোড়া কেটে নিয়ে আসলাম, আবার এই যে এখানে একের ডবল কিন্তু 2 কেটে নিয়ে আসা, একের ডবল 2 লিখতে হবে। 2 লেখার পর এখানে 2 আছে, আর একটা 2 দিলে 44-এর মধ্যে যায়। এরপরে কিন্তু নিয়ম দশমিকের পর দশমিক দিয়েই কিন্তু পরের ঘর কেটে আনতে হবে। এইভাবে সমাধান করলে এখানে কিন্তু দেখো যে আমরা মোট 6টি অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা 6টি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রথমে কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক ভালোভাবে করলে তোমরা যে কোনো কিন্তু সহায়ক গাইড দেখবে সৃজনশীলের ক্ষেত্রে যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে। দেখো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।